আমি ডক্টর মরিজ রুকাইলি বিশ্বের মানুষের কাছে আজ এই বার্তা পৌঁছে দিয়ে জানিয়ে দিলাম, আমি যে কোরআনের ভুল ধরে কোরআনকে কলঙ্কিত করতে চেয়েছিলাম, সেই কোরআন পড়ে সেই কোরআন বুঝে সেই কোরআনের আদর্শে আদর্শিত হয়ে আমি আর খ্রিস্টান ইহুদি থাকবো না। ওই লোকটি সঙ্গে সঙ্গে একজন আলিমে দ্বীনের কাছে গিয়ে মুসলিম ধর্ম কবুল করেছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কোরআনের ভুল ধরে বিশ্বের দরবারে কোরআনকে কলঙ্কিত করতে চেয়েছিল খ্রিস্টান ধর্মের একজন ছেলে, লোকটির নাম হলো ডক্টর মরিজ বুকাইলি। ফ্রান্সের দেশে তার বাড়ি, হোম স্পেশালিস্ট, বড় শিক্ষিত। 1900 খ্রিস্টাব্দের মধ্যে যে সব মানুষরা সেরা শিক্ষা তালিকায় নাম লিপিবদ্ধ করেছিলেন, এর মধ্যে ডক্টর মরিজ বুকাইলি তিনার নামটা তিনি লিপিবদ্ধ করেছিলেন। এত উচ্চ শিখরের শিক্ষিত হয়েছিলেন তিনি, দুনিয়াবি শিক্ষায় এত শিক্ষিত ছিলেন তিনি। এই লোকটি আপনার 1900 খ্রিস্টাব্দে আরব দেশে একটি শিক্ষিত মানুষদেরকে নিয়ে আলোচনা সভা তৈরি করা হলো, আলোচনা সেমিনার রাখা হলো। বিশ্বের আপনার কোনা কোনা থেকে শিক্ষিত মানুষদেরকে সেই জায়গায় ইনভাইট করে ডাকা হলো, আমন্ত্রণ দিয়ে ডাকা হলো। দেশ বিদেশ থেকে বিভিন্ন জ্ঞান বিজ্ঞান শিক্ষিত মানুষরা আরব দেশের ওই জায়গায় আপনার উপস্থিত হলেন। ওই জায়গায় ডক্টর মরিজ বুকাইলি উপস্থিত হলেন। এই লোকটি যখন উপস্থিত হলো, সবাই সবার মতো বক্তৃতা প্রদান করলেন। কেউ ভূগোল থেকে, কেউ ইংলিশ থেকে, কেউ দর্শন থেকে, কেউ সাহিত্য থেকে, কেউ আপনার জীববিজ্ঞান থেকে, কেউ কেমিস্ট্রি থেকে, কেউ থিওলজি থেকে, কেউ বায়োলজি থেকে। কিন্তু আপনার ওই আরব দেশের মুসলিম মানুষেরা বক্তৃতা যখন শুরু করলো, তারা আল্লাহর কোরআনের একটি আয়াত উল্লেখ করলেন। তিনি ডাক দিয়ে বললেন, যালিকাল কিতাবুল রাইবা ফি, আমাদের ধর্মগ্রন্থ এমন কিতাব যার মধ্যে কোনো সাক্ষ্য বা ভুল সন্দেহের অবকাশ নেই। এটাই এমন এক কিতাব, এমন এক মহামান্বিত ধর্মগ্রন্থ যার মধ্যে কোনো ভুল আল্লাহ লিপিবদ্ধ করেনি। এমন কথা যখন ডক্টর মরিজ বুকাইলি শুনলেন, তিনি মনে মনে চিন্তা করতে শুরু করলো, আমি আমার ধর্মগ্রন্থ রামায়ণ পড়লাম, আমি হিন্দু ধর্মগ্রন্থ বাইবেল বেদ পুরাণ পড়লাম, আমি ত্রিপিটক জিন্দাবেস্তা পড়লাম, আমি এমন করে হাজারো জ্ঞান বিজ্ঞানের কিতাব পড়লাম, কিন্তু আজ পর্যন্ত আমি ডক্টর মরিজ বুকাইলি এমন কোন কিতাব দেখিনি যার মধ্যে কোনো সাক্ষ্য বা সন্দেহ নেই। আমি কিছু না কিছু ভুল কোনো না কোনো বইয়ের মধ্যে খুঁজে পেয়েছি। এ বিশ্বের মুসলমান, আমরাও বই পড়েছি, কোনো না কোনো বইয়ের মধ্যে কিছু না কিছু ভুল পাওয়া গেছে। এমনকি এমনও বই বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা লিখেছে, বই লেখার শেষে তারা একটা বাক্য লিখে দেয়, যদি আমার বইয়ের মধ্যে কোনো ভুল থাকে তবে এই নাম্বারে কন্টাক্ট করবেন, ভুলকে সংশোধন করা হবে। এ বিশ্বের মুসলমান, কিন্তু আল্লাহর কোরআন কেমন ধর্মগ্রন্থ, শেষে সংশোধনের কথা বলেনি, প্রথমে এমন বাক্য আল্লাহ লিখে দিয়েছেন যেখান থেকে বোঝা এটাই যায় আল্লাহর কোরআনের মধ্যে কোনো বিন্দু পরিমাণ ভুল তো দূরের কথা, সাক্ষ্য বা সন্দেহের অবকাশ পর্যন্ত কোরআনের মধ্যে পাওয়া যাবে না। এই লোকটি আপনার ডক্টর মরিজ বুকাইলি ফ্রান্সের দেশের হোম স্পেশালিস্ট মনে মনে চিন্তা করলো, আল্লাহর কোরআনের ভুল ধরে, মুসলমানদের ধর্মগ্রন্থের ভুল ধরে আমি বিশ্বের বুকে খ্যাতিমালা অর্জন করব, কোরআনের শান-ও-মানকে কমিয়ে দেব, বিশ্বের বুকে কোরআনকে আপনার কলঙ্কিত করব। এমন চিন্তা ভাবনা নিয়ে নিজের ফ্রান্সের দেশে ফিরে এসে এবার আপনার কোরআন খুলে পড়তে শুরু করবে। কিন্তু কোরআনে তিনি কিছুই বুঝতে পারে না, কারণ হচ্ছে কোরআন পবিত্র আরবি জবানে আল্লাহ পৃথিবীর বুকে নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছে, ইন্না আনজালনাহু কুরআনান লা আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পবিত্র আরবি জবানে নাজিল করেছি যাতে মানুষের জন্য বুঝতে সুবিধা হয়। এ বিশ্বের মুসলমান, এবার ডক্টর মরিজ বুকাইলি যখন আপনার কোরআন পড়তে পারল না, আরবি ভাষায় লেখা এই জন্য কারণ তার মাতৃভাষা হচ্ছে ফ্রান্সি, এইবার সে কোরআন যখন পড়তে পারল না, সঙ্গে সঙ্গে ফোন লাগিয়ে দিলেন আরব দেশের ওই প্রফেসর, ডেকে বলল, আরব দেশের প্রফেসর, আমি ডক্টর মরিজ বুকাইলি মনে মনে চিন্তা করেছি তোমাদের ধর্মগ্রন্থ শিখব, তোমাদের মাতৃভাষা আরবি ভাষা শিখব। এমন কথা যখন বললেন, আরব দেশের প্রফেসর ডেকে বলল, তবে ডক্টর মরিজ বুকাইলি, আপনাকে যদি আমার ভাষা শিখতে হয়, আল্লাহর কোরআনের ভাষা শিখতে হয়, তবে আমার আরব দেশের মধ্যে আপনারে আসতে হবে। আমি যদি এখন ইংরেজি শিখতে চাই, তবে আমাকে ইংল্যান্ড যেতে হতে পারে, আমাকে কোনো ইংলিশ কোচিং সেন্টারে ভর্তি হতে পারে। ঠিক সেরূপভাবে ডক্টর মরিজ বুকাইলিকেও ডেকে বলল, ও ডক্টর মরিজ বুকাইলি, যদি আরবি শিখতে হয় তবে তোমাকে আরব দেশের মধ্যে আসতে হবে।
ডক্টর মরিজ বুকাইলি ডেকে বললেন, ও আরব দেশের প্রফেসর শুনে রেখে দাও, আমি হলাম আমার দেশের একজন শিক্ষিত রাজকর্মচারী, অর্থাৎ মাস্টার ভাবতে পারেন, বিজ্ঞানী ভাবতে পারেন, যাই হোক শিক্ষিত রাজকর্মচারী, যাদের সারা বছর ছুটি থাকে না, কিন্তু বছরে 2 মাস করে শিক্ষিত রাজকর্মচারীরা ছুটি পায় গরমের সময়। যেমন আমাদের ভারতবর্ষেও 1 মাস গরমের সময় স্কুল বন্ধ থাকে, থাকে কি থাকে না? এই রকম ভাবে ফ্রান্সের দেশের ডক্টর মরিজ বুকাইলি বছরে মাত্র 2 মাস ছুটি পেতেন। ওই ডক্টর মরিজ বুকাইলি ডেকে বলল, ও আরব দেশের প্রফেসর, আমি ডক্টর মরিজ বুকাইলি তোমাদের আরবি ভাষা শেখার জন্য বছরে 2 মাস করে তোমাদের আরব দেশের মধ্যে গমন করব। এইবার আপনার এই ডক্টর মরিজ বুকাইলি 1 নয় 2 নয় 5 বছর ধরে আল্লাহর কোরআনের ভাষা ওই আরব দেশের মধ্যে গিয়ে কষ্ট করে শিখে আসার পরে এবার ফ্রান্সের দেশে এসে আল্লাহর কোরআন খুলে পড়তে শুরু করবে। তিনি যখন কোরআন খুলে পড়তে শুরু করলেন, বিসমিল্লাহ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে নাস পর্যন্ত তিনি যাই পড়লেন সকল কিছু তিনি বুঝতে পারছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হে বিশ্বের মুসলমান, তিনি যখন কোরআন পড়তে শুরু করেছে তার চোখ দিয়ে অশ্রুধারা জারি হয়েছে। তিনি বিশ্বের মানুষকে একটাই কথা ডেকে বলল, হে বিশ্বের মানুষ তোমরা শোনো, আমি ডক্টর মরিজ বুকাইলি মনে মনে চিন্তা করেছিলাম, আশা করেছিলাম আল্লাহর কোরআনের ভুল ধরে কোরআনকে বিশ্বের দরবারে কলঙ্কিত করব, কোরআনকে বিশ্বের দরবারে আপনার সম্মান কমিয়ে দেব। কিন্তু আমি যখন 5 বছর ধরে বড় কঠোর পরিশ্রম করে আল্লাহর কোরআনের ভাষা শিখে এসে কোরআন যখন খুলে পড়তে শুরু করলাম, এই কোরআনের মধ্যে আমি আসমানের জ্ঞান খুঁজে পেলাম, এই কোরআনের মধ্যে চন্দ্রের জ্ঞান খুঁজে পেলাম, এই কোরআনের মধ্যে নক্ষত্রের জ্ঞান খুঁজে পেলাম, এই কোরআনের মধ্যে উপগ্রহের জ্ঞান খুঁজে পেলাম, এই কোরআনের মধ্যে জমিনের জ্ঞান খুঁজে পেলাম, এই কোরআনের মধ্যে নদ নদীর জ্ঞান খুঁজে পেলাম, এই কোরআনের মধ্যে ইউনিভার্সের জ্ঞান খুঁজে পেলাম, এই কোরআনের মধ্যে ম্যাথমেটিক্সের জ্ঞান খুঁজে পেলাম, এই কোরআনের মধ্যে থিওলজির জ্ঞান খুঁজে পেলাম, এই কোরআনের মধ্যে দর্শন তত্ত্বের জ্ঞান খুঁজে পেলাম। এই কোরআনের মধ্যে আমি ডক্টর মরিজ বুকাইলি জানিয়ে দিলাম, হে বিশ্বের মানুষ তোমরা শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত জ্ঞানের সূচনা করেছে সব জ্ঞানের মূল সূত্র এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিয়ে বিশ্বের মানুষের ঘরে ঘরে পাঠিয়ে দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলেন কোরআনের ভুল ধরার জন্য তিনি 5 বছর ধরে কষ্ট করে আপনার আরব দেশ গমন করলো। কিন্তু তিনি যখন আপনার এই কোরআনকে সঠিকভাবে বুঝলেন, কোরআনকে যখন পড়লেন, তিনি বললেন, আমি যে এত কষ্ট করে, আমি যে 20-25 বছর বহু কষ্ট করে জ্ঞান বিজ্ঞানের এত জ্ঞান অর্জন করলাম, কিন্তু আমি প্রকৃত অর্থে যে জ্ঞানের আমি ক্ষুধার্ত ছিলাম সেই জ্ঞান আমি আল্লাহর কোরআনের মধ্যে পেয়েছি। কারণ এটা এমন এক ধর্মগ্রন্থ যার মধ্যে সমস্ত জ্ঞানের সমাহারের মূল সূত্র আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছে। তিনি বিশ্বের মানুষকে ডেকে বলল, হে বিশ্বের মানুষ তোমরা শুনে রেখে দাও, আজ আমি ডক্টর মরিজ বুকাইলি কোরআনের ভুল ধরতে চেয়েছিলাম, কোরআনকে কলঙ্কিত করতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বের মানুষ তোমরা শুনে নাও, আমি ডক্টর মরিজ বুকাইলি বিশ্বের মানুষের কাছে আজ এই বার্তা পৌঁছে দিয়ে জানিয়ে দিলাম, আমি যে কোরআনের ভুল ধরে কোরআনকে কলঙ্কিত করতে চেয়েছিলাম, সেই কোরআন পড়ে, সেই কোরআন বুঝে, সেই কোরআনের আদর্শে আদর্শিত হয়ে আমি আর খ্রিস্টান ইহুদি থাকবো না। ওই লোকটি সঙ্গে সঙ্গে একজন আলিমে দ্বীনের কাছে গিয়ে মুসলিম ধর্ম কবুল করেছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে বোঝা এটাই গেল, কোরআনের আদর্শ দেখে মুসলমানদের সংবিধান আল কোরআনকে যারা পড়েছে, আল কোরআনকে যারা বুঝেছে, আল কোরআনকে যারা সঠিকভাবে বুঝেছে, আল কোরআনের ছায়াতলে যারা এসেছে, সবাই একে একে ইসলাম ধর্ম কবুল করেছে। এই জন্য বর্তমান সময় পৃথিবীতে আপনি যদি আপনি হন গুগল বা ইন্টারনেটে খোঁজ করে দেখেন, বিশ্বের বুকে সবথেকে প্রতিদিন যে ধর্মের মধ্যে মানুষ কনভার্ট হয়, যে ধর্ম কবুল করে, সেই মহামান্বিত ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।